হিন্দু ধর্মীয় শাস্ত্রের মধ্যে পুরাণ অন্যতম। পুরাণের সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস, রাজন্যবর্গ, ঋষি ও উপদেবতাগণের বংশবৃত্তান্ত এবং হিন্দু সৃষ্টিতত্ত্ব, দর্শন ও ভূগোলতত্ত্ব আলোচিত হয়েছে। পুরাণসমূহের সংকলক মহাভারতের রচয়িতা ব্যাসদেব। পুরাণে নানা রকম দেবদেবীদের নিয়ে আলোচনা করা হয়েছে। পুরাণকে 18টি ভাগে ভাগ করা হয়েছে। এই 18 প্রকার পুরাণের উল্লেখ মহাভারতের স্বর্গারোহণ পর্বে পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক এই 18 প্রকার পুরাণের নাম এবং বর্ণনা। 1. ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণ 18টি মহাপুরাণের অন্যতম। এই পুরাণটিকে প্রথম মহাপুরাণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এজন্য এটির অপর নাম আদিপুরাণ। আবার এই পুরাণের অনেকগুলি অধ্যায় সূর্যকেন্দ্রিক, এজন্য আবার এটির আরেক নাম সৌরপুরাণ। এই পুরাণে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, দেব, মনু, চন্দ্র ও সূর্য বংশের বিবরণ, বিশ্বের ভূগোল, স্বর্গ নরক, তীর্থের মাহাত্ম্য, সূর্য ও বিষ্ণু উপাসনার পদ্ধতি, আদিত্যগণের বিবরণ, বিষ্ণু সংক্রান্ত পৌরাণিক গল্প, শিব পার্বতীর গল্প, শ্রীকৃষ্ণের জীবনী, বর্ণাশ্রম ধর্ম, নীতিধর্ম ইত্যাদি বর্ণনা করা হয়েছে। এই পুরাণের প্রক্ষিপ্ত অংশগুলি অন্যান্য পুরাণ থেকে সংগৃহীত। ব্রহ্মপুরাণের শ্লোক সংখ্যা 10,000। 2. পদ্মপুরাণ। পদ্মপুরাণ 18টি পুরাণের অন্যতম। পদ্মপুরাণ একটি বিশ্বকোষতুল্য রচনা। যে পদ্মে ব্রহ্মাদেব আবির্ভূত হয়েছিলেন সেটির নামেই এই পুরাণের নামকরণ করা হয়েছে। পদ্মপুরাণের বৃহৎ অংশে শ্রীবিষ্ণুর ও কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে শিব ও শক্তির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 55,000। 3. বিষ্ণু পুরাণ। পরাশর মুনি ও তার শিষ্য মৈত্রেয়ের মধ্যে কথোপকথন রূপে বিধৃত বিষ্ণুপুরাণ 6টি অংশে বিভক্ত। এই পুরাণের মূল উপজীব্য বিষয় বিশ্ব সৃষ্টি, দেবাসুরের সংগ্রাম কাহিনী, বিষ্ণুর অবতারের কথা ও কিংবদন্তি রাজাদের বংশবৃত্তান্ত। বিষ্ণুপুরাণ শুরু হয়েছে সৃষ্টি ও 4 যুগের বর্ণনা দিয়ে। এই পুরাণের প্রথম অংশে আলোচিত হয়েছে রুদ্রের কাহিনী, বিষ্ণুর পরম ভক্ত ধ্রুবের কাহিনী, সমুদ্র মন্থনের কথা ও প্রাচীন রাজা বেনা ও পৃথুর উপাখ্যান। পরবর্তী অংশের আলোচ্য বিষয় হিরণ্যকশিপু ও প্রহ্লাদের উপাখ্যান, বিভিন্ন অঞ্চল, জাতি, পর্বত ও নদীসহ পরিচিত কিছু ভৌগোলিক বিবরণ, বিশ্বধারণা ও জড়ভারতের বিভিন্ন জন্মের কাহিনী। বিষ্ণু পুরাণের তৃতীয় অংশে আলোচিত হয়েছে ব্যাসদেব ও যাজ্ঞবল্ক ঋষি, যম, সূর্য, শতমনু ও শৈব্য, চতুর্বর্ণ ও চতুরাশ্রমের কথা। এই পুরাণে চতুর্থ অংশে প্রাচীন ভারতের বিখ্যাত সূর্যবংশীয় ও চন্দ্রবংশীয় রাজাদের বিবরণী বর্ণিত আছে। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্ম থেকে যদুবংশ ধ্বংস পর্যন্ত কৃষ্ণজীবনী আলোচিত হয়েছে এই পুরাণে। এই পুরাণের শ্লোক সংখ্যা 23,000। 4. শিবপুরাণ। শিবপুরাণ মূলত শিব ও দেবী পার্বতীকে কেন্দ্র করে রচিত, কিন্তু এই পুরাণে অন্যান্য দেবদেবীর উল্লেখও রয়েছে। শিবপুরাণের বিষয়াবলীর মধ্যে রয়েছে সৃষ্টিতত্ত্ব, পৌরাণিক উপাখ্যান, শিব সংক্রান্ত ঘটনাবলী, দেবদেবীর সম্পর্ক, যোগ, তীর্থস্থান, নীতিকথা, ভক্তি, নদী প্রভৃতি। এই পুরাণের শ্লোক সংখ্যা 24,000। 5. লিঙ্গপুরাণ। লিঙ্গপুরাণ হল 18টি পুরাণের মধ্যে একটি। এই পুরাণের অন্তর্গত বিষয়গুলো হল পৌরাণিক কাহিনী, মহাজাগতিক বিষয়াবলী, ঋতু সম্পর্কিত, উৎসব সম্পর্কিত, শিবলিঙ্গ এবং নন্দীর নকশা ও পবিত্রতার জন্য একটি অনুসরণীয় নিয়মাবলী, স্তুতি, যোগের বর্ণনা এবং এর বিভিন্ন সুবিধার বিবরণ। এই পুরাণের শ্লোক সংখ্যা 11,000। 6. গরুড় পুরাণ। গরুড় পুরাণে প্রধানত ভগবান বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও অন্যান্য দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
এই পুরাণের মধ্যে রয়েছে সৃষ্টিতত্ত্ব, দেবদেবীদের পারস্পরিক সম্পর্ক, নীতিশাস্ত্র, শুভ ও অশুভের বিরোধ, যোগতত্ত্ব, কর্মবাদ ও পুনর্জন্মবাদের প্রেক্ষিতে স্বর্গনরকের ধারণা, পিতৃতর্পণাদি ও মোক্ষ সংক্রান্ত ধ্যান ধারণা, উদ্ভিদ ও ভেষজের তালিকা, বিভিন্ন ধরনের রোগ ও তার উপসর্গ, জ্যোতির্বিজ্ঞান, চাঁদ, গ্রহসমূহ, জ্যোতিষ, হিন্দু মন্দিরের মূল বৈশিষ্ট্যসমূহ, ষোড়শ সংস্কার, দান ধ্যান, রাজার কর্তব্য, রাজনীতি ও রাজকর্মচারী, তাদের ভূমিকা ও তাদের নিয়োগ পদ্ধতি প্রভৃতি। এছাড়াও এই পুরাণের শেষ অধ্যায়গুলিতে যোগাভ্যাস পদ্ধতি, ব্যক্তিগত উন্নতি ও আত্মজ্ঞানের উপযোগিতার কথা বর্ণিত হয়েছে। গরুড় পুরাণের মোট শ্লোক সংখ্যা 19,000। 7. নারদ পুরাণ। 18টি পুরাণের মধ্যে নারদ পুরাণ অন্যতম। এই পুরাণের শ্লোক সংখ্যা 25,000। 8. ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ সর্বাধিক প্রসিদ্ধ ও জনপ্রিয় পুরাণ। এই পুরাণের মূল উপজীব্য বিষয় হল বিষ্ণু দশাবতারের কাহিনী। দশমী স্কন্ধটি এই পুরাণের বৃহত্তম অধ্যায় এবং এই অধ্যায়ে শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। ভাগবত পুরাণকে পবিত্রতম ও সর্বশ্রেষ্ঠ পুরাণ বলে মনে করা হয়, কারণ ভাগবত পুরাণে শ্রী বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের প্রতি ভক্তির কথা বর্ণিত আছে। এই পুরাণে জাগতিক কর্মের বন্ধন থেকে মুক্তি ছাড়াও বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উপায় ও বিষ্ণুভক্তির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা 18,000। 9. অগ্নিপুরাণ। ঋষি বশিষ্ঠের অনুরোধে অগ্নিদেব এই পুরাণ রচনা করেছিলেন। এই পুরাণে শ্রীবিষ্ণুর বিভিন্ন অবতারের বর্ণনা, বংশানুচরিত, সৃষ্টিতত্ত্ব, ছন্দ, অলঙ্কার, ব্যাকরণ, স্মৃতিশাস্ত্র, আয়ুর্বেদ, রাজনীতি, অশ্বচিকিৎসা ইত্যাদির বর্ণনা আছে। যদিও অগ্নিপুরাণ একটি বৈষ্ণব পুরাণ, তবুও এতে তান্ত্রিক উপাসনা পদ্ধতি, লিঙ্গ পূজা, দুর্গা পূজা ইত্যাদি শাক্ত ও শৈব বিষয়বস্তুও বর্ণিত আছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 11,500। 10. স্কন্দ পুরাণ। 18টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ বৃহত্তম পুরাণ। এই পুরাণে বহু কাহিনী, উপকাহিনী ও কিংবদন্তির কথা বর্ণিত আছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 81,100। 11. ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের মূল উপজীব্য বিষয় হল ভবিষ্যৎ সংক্রান্ত ভবিষ্যৎবাণী। এই পুরাণে অতীতকালের রাজবৃত্তান্ত বর্ণনার সঙ্গে ভবিষ্যৎ রাজাদের রাজত্বকালের ভবিষ্যবাণীও বর্ণিত হয়েছে। ভবিষ্য পুরাণের শ্লোক সংখ্যা 14,500। 12. ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রধানত রাধা ও শ্রীকৃষ্ণের কাহিনী বর্ণিত আছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 18,000। 13. মার্কণ্ডেয় পুরাণ। মার্কণ্ডেয় পুরাণের সর্বাপেক্ষা পরিচিত অংশটি হল চণ্ডী বা দেবী মাহাত্ম্যম। এই পুরাণের শ্লোক সংখ্যা 9,000। 14. বামন পুরাণ। বামন পুরাণ ভগবান বিষ্ণুর বামন অবতারের প্রতি উৎসর্গিত। এই পুরাণে বিষ্ণু এবং শিব উভয় দেবতাকে বন্দনা করা হয়েছে। বামন পুরাণে 10টি বৈশিষ্ট্য লক্ষিত হয়। এগুলি হল স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, বৃত্তি, রক্ষ, মনন্তর, বংশ এবং উপায়াশ্রয়। এই পুরাণের শ্লোক সংখ্যা 10,000। 15. বরাহ পুরাণ। বরাহ পুরাণের মূল বিষয় শ্রীবিষ্ণুর মাহাত্ম্য কীর্তন। এছাড়াও এই পুরাণে শিব এবং ব্রাহ্মী, বৈষ্ণবী ও রৌদ্রী নামে 3 শক্তিদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 10,000। 16. মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে বিষ্ণুর মৎস্য অবতারের কাহিনী বর্ণিত আছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 14,000। 17. কূর্ম পুরাণ। কূর্ম পুরাণে শ্রীবিষ্ণুর কূর্ম অবতার সম্পর্কে বর্ণিত আছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 17,000। 18. ব্রহ্মাণ্ড পুরাণ। ব্রহ্মাণ্ড পুরাণকে বায়বীয় পুরাণ বা বায়বীয় ব্রহ্মাণ্ড পুরাণ নামেও উল্লেখ করা হয়। এই পুরাণে সৃষ্টিতত্ত্ব,
সংস্কার, নীতি ও ধর্ম, যোগ, ভূগোল, নদ নদী, সুশাসন, প্রশাসন, কূটনীতি, বাণিজ্য, উৎসবসহ অন্যান্য অনেক বিষয় আলোচিত হয়েছে। এই পুরাণের শ্লোক সংখ্যা 12,000। এছাড়াও ত্রিমূর্তির বিচারে পুরাণগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ব্রহ্মা পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণ। ব্রহ্মা পুরাণের অন্তর্গত হল ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ এবং ভবিষ্য পুরাণ। বিষ্ণু পুরাণসমূহ হল বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ ও মৎস্য পুরাণ। শিব পুরাণসমূহ হল শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ ও অগ্নি পুরাণ। এছাড়াও মৎস্য পুরাণ অনুযায়ী পুরাণগুলিকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 ভাগে ভাগ করা হয়েছে। বিষ্ণু, নারদ, ভাগবত, গরুড়, পদ্ম ও বরাহ পুরাণ সাত্ত্বিক পুরাণ। ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কেন্ডেয়, ভবিষ্য, বামন ও ব্রহ্মপুরাণ রাজসিক এবং মৎস্য, কুর্ম, লিঙ্গ, শিব, স্কন্দ ও অগ্নিপুরাণ তামসিক পুরাণ। ধর্মীয় সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।